বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, সম্প্রতি সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের যে তালিকা সেটি নিয়ে আমরা এখন সলভ করব। চলুন শুরু করি। কলা গাছ, প্রথমে কলা গাছের বাকলের সুতা থেকে তৈরি প্রথম শাড়ি কোনটি? প্রথম শাড়ি হচ্ছে কলাবতী। কলাবতী শাড়ির তাঁত শিল্পের নাম কি? রাধাবতী দেবী। তাঁত শিল্পীর নাম হচ্ছে রাধাবতী দেবী। সর্বশেষ অনুমোদন প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? নগদ ফাইন্যান্স পিএলসি। তাহলে এখানে কিন্তু কলা গাছের বাকলের সুতা থেকে তৈরি প্রথম শাড়ি হচ্ছে কলাবতী। কলাবতী শাড়ি তৈরির শিল্পীর নাম হচ্ছে রাধাবতী। সর্বশেষ অনুমোদন প্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে নগদ ফাইন্যান্স। দেশে বর্তমান আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কয়টি? 36টি। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে 4 এপ্রিল 2023। পদ্মা সেতুতে চলা ট্রেনের প্রথম চালকের নাম কি? প্রথম চালকের নাম রবিউল ইসলাম। দেশে সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম তিস্তা বিশ্ববিদ্যালয়। দেশে বর্তমান অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? 111। বঙ্গবন্ধুকে নিয়ে গোপন গোয়েন্দা নথি অবলম্বন নির্মিত প্রথম ডকু ফিকশনটির নাম কি? ফাইল নাম্বার 606। 10 হচ্ছে 1971 থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের সংকলিত গ্রন্থের নাম কি? সংকলিত গ্রন্থের নাম হচ্ছে সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু। ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পর বিশ্বে প্রথম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? কানাডা। বাংলাদেশের পর বিশ্বে প্রথম 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে কানাডা। বর্তমানে কতটি দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়? 53। ইউরোপের বৃহত্তর অর্থনীতির দেশ কোনটি? জার্মানি। বর্তমান বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ কোনটি? রাশিয়া। দুঃখিত, একটু কারেকশন নিচ্ছে, আমরা এটি পড়তেছি। বর্তমান বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ হচ্ছে ভারত। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এর প্রস্তাবক দেশ কোনটি? চীন। চীনে সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের কতটি অঞ্চলের নাম পরিবর্তন করে? 11টি। বর্তমান তাইওয়ানকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কতটি? 13টি।
2024 সালের নাসার চন্দ্রাভিযান মিশন কোনটি? আর্টেমিস 2 চন্দ্রাভিযান প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে অংশগ্রহণকারীর নাম কি? ভিক্টর গ্লোভার। 2 এপ্রিল 2023 কততম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়? 16তম। সম্প্রতি মিয়ানমারে কতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? 40টি। কোন মুসলিম দেশ সম্প্রতি প্রথমবারের মতো বিমানবাহী রণতরী উদ্বোধন করেছেন? তুরস্ক। তুরস্কের বিমানবাহী রণতরীর নাম কি? টিসিজি আনাদোলু। তুরস্কের বিমান বাহিনীর রণতরীর নাম হচ্ছে টিসিজি আনাদোলু। সম্প্রতি হওয়াসাং 18 নামের সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম সফল পরীক্ষা চালায় কোন দেশ? উত্তর কোরিয়া। প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করে কোন দেশ? ইতালি। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। সংস্থা। বর্তমান ন্যাটোর সদস্য দেশ কয়টি? 31টি। সর্বশেষ ন্যাটোর 31তম সদস্য দেশ হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড কবে ন্যাটোতে যোগ দেয়? 4 এপ্রিল 2023। আচ্ছা, 31 হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বর্তমান মহাসচিবের নাম কি? ডক্টর অ্যাগনেস কালপামার্ট, ফ্রান্স। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে ডক্টর অ্যাগনেস কালপামার্ট, ফ্রান্সের। আচ্ছা, 2023 সালের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের কততম বার্ষিকী? 75তম। রিপোর্ট সমীক্ষা। প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ ভারত। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে সর্বোচ্চ ব্র্যান্ড মূল্যর দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য কত ডলার? $508। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 97তম। ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 2023 অনুযায়ী বিশ্বের শীর্ষ কোম্পানি কোনটি? অ্যামাজন। 38 হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অকাল মৃত্যুর কত শতাংশ বায়ু দূষণের কারণে ঘটে? 20%। ফোর্বসের শীর্ষ ধনী তালিকায় শীর্ষ রয়েছেন কে? বার্নার্ড আর্নল্ড।
স্মার্ট সিটি সূচকের সবচেয়ে স্মার্ট শহর কোনটি? জুরিক। জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ড অব এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট এর সদস্য হয়েছেন কোন বাংলাদেশী? ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আবার বলছি, জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ড অব এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট এর সদস্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পদক পুরস্কার 42। ইন্ডিয়ান আইডল 13 এর চ্যাম্পিয়ন কে? ঋষি সিং। দুবাইয়ে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন কে? সালেহ আহমদ তাকরিম। দুবাইয়ের বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত হন কে? ডক্টর আহমদ ওমর হাশিম। 45। 2 এপ্রিল 2023 উন্মোচন করা ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপে 2023 এর লোগোর নাম কি? লোগোর নাম হচ্ছে নাভারাসা। 2 এপ্রিল 2023 উন্মোচন করা ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ 2023 এর লোগোর নাম হচ্ছে নাভারাসা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত কতটি দেশের সাথে খেলেছে? এটা হচ্ছে 11টি দেশের সাথে। 47। টেস্টে বাংলাদেশের 11তম বিপক্ষ দল কোনটি? আয়ারল্যান্ড। সম্প্রতি এমসিসির আজীবন সদস্য পান কোন বাংলাদেশী? মাশরাফি বিন মর্তুজা। 49 মার্চ 2023 আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কে? সাকিব আল হাসান। ফিফার র্যাঙ্ক এবং সর্বশেষ আজকের প্রশ্ন 50। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। তো এই ছিল সাম্প্রতিক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলো আয়ত্ত করলে আপনারা বর্তমান চাকরিতে যে সাম্প্রতিক প্রশ্ন হচ্ছে অবশ্যই কমন পাবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।